নমস্কার, আমি দেবপ্রিয়া শাহ। জাস্ট ডায়েট চ্যানেলের আরও একটি ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমাদের ছোটবেলায় আমাদের দাদু ঠাকুমারা বলতো যে তিতা খা, তাহলে কিন্তু শরীরে বিভিন্ন রকমের রোগ সংক্রমণের হাত থেকে রক্ষা পাবে। তো সেই কথা মনে করেই কিন্তু আমরা বছরের বিভিন্ন সময়তে নিমপাতা ভাজা বা নিম বেগুন দিয়ে বা উচ্ছে ভাজা, করলা ভাজা, উচ্ছে সেদ্ধ, এই সমস্ত কিন্তু তিতা জিনিসগুলোকে খেয়ে থাকি। তো এবার ব্যাপারটা হচ্ছে, কিডনি রোগীরা কি এই সমস্ত উচ্ছে, করলা বা এই সমস্ত তিতা জিনিসপত্র কি খেতে পারবেন? অবশ্যই হ্যাঁ, তারা এই সমস্ত উচ্ছে, করলা, তিতা জিনিসপত্র খেতে পারবেন, কারণ এই সমস্ত সবজিগুলো কিন্তু মডারেট পটাশিয়ামের মধ্যে পড়ছে। তো তারা এই সমস্ত সবজিগুলোকে লিচিং করে উইকলি 2 to 4 days অবশ্যই তাদের ডায়েটের মধ্যে ইনক্লুড করতে পারেন। এছাড়াও এর কিন্তু প্রচুর পরিমাণে হেলথ বেনিফিটস রয়েছে, যা একজন কিডনি রোগীর জন্য যথেষ্ট উপকারী হতে পারে। চলুন তাহলে সেগুলো কি শুনে নেওয়া যাক। প্রথমত হচ্ছে গিয়ে যে সমস্ত উচ্ছে, করলা বা এই সমস্ত তিতা জাতীয় সবজিগুলো রয়েছে, সেটা আমাদের ডায়াবেটিসটাকে কন্ট্রোল করতে সাহায্য করছে। যারা নাকি ডায়াবেটিসের সমস্যায় ভুগছেন, তাদের কিন্তু রোজ একটা করে করলা সেদ্ধ বা করলা ভাজা বা উচ্ছে সেদ্ধ বা উচ্ছে ভাজা এই সমস্ত কিন্তু খেতে বলা হয়ে থাকে। এটার পেছনে একটা কারণ রয়েছে, কারণ এই উচ্ছে, করলা এগুলোর মধ্যে ক্যারেন্টিন নামক এক রকমের ইনসুলিন লাইক কম্পাউন্ড থাকছে, যেটা কিনা আমাদের শরীরে ইনসুলিনের মতন কাজ করছে এবং ব্লাড গ্লুকোজ লেভেলটাকে কন্ট্রোল করতে সাহায্য করছে। এরপর বিভিন্ন রকমের কিডনি পেশেন্টদেরও কিন্তু দেখা যায় যে তাদেরও কিন্তু দীর্ঘদিন ধরে একটা ডায়াবেটিসের সমস্যা রয়েছে। মেনলি সেই ডায়াবেটিসের সমস্যা থেকেই তাদের কিডনির সমস্যাটা ধরা পড়ে থাকে। আর তাদের একমাত্র, যদি কারো ডায়াবেটিসের সমস্যা থেকে কিডনির সমস্যা ধরা পড়ে, তখন তাদের একমাত্র লক্ষ্য থাকে যে ডায়াবেটিসটাকে কন্ট্রোল রাখা, সেটা মেডিসিন দিয়ে হোক, ডায়েটের মাধ্যমে হোক, যেভাবেই হোক না কেন। তো সেক্ষেত্রে কিন্তু যদি তারা ডেইলি বেসিসে একটা করে উচ্ছে বা করলা এই সমস্ত তিতা খাবারগুলোকে তাদের ডায়েটে ইনক্লুড করে, তাহলে কিন্তু তাদের ডায়াবেটিসটা কন্ট্রোলে থাকবে, এবং ডায়াবেটিস কন্ট্রোলে থাকলে তাদের কিন্তু কিডনিটাও ভালো থাকবে। ইউরিয়া, ক্রিয়েটিনাইন, যে সমস্ত ব্লাড প্যারামিটারসগুলো আছে, বা কিডনিতে ইনফ্লামেশনটা হবে না সেক্ষেত্রে। এছাড়াও এই উচ্ছে, করলা কিন্তু একটা লো গ্লাইসেমিক ইন্ডেক্স ফুড, তো সেক্ষেত্রেও কিন্তু এই জিনিসটাকে আপনারা অবশ্যই আপনাদের ডায়েটে ইনক্লুড করতে পারেন। এছাড়াও এতে প্রচুর পরিমাণে সলিউবল ফাইবার থাকে, যা ব্লাড গ্লুকোজ লেভেলের অ্যাবজর্পশনটাকে অনেকটা ডিলে করে দেয়, আর সেভাবে কিন্তু আমাদের রক্তের মধ্যে ব্লাড গ্লুকোজ লেভেলটাকে কম রাখতে সাহায্য করে থাকে। দ্বিতীয়ত হচ্ছে গিয়ে, উচ্ছে বা করলাতে অ্যান্টি ইনফ্লেমেটারি কিছু প্রপার্টিস থাকছে, যার জন্য এটা হেমারয়েডস বা উন্ড হিলিং এর ক্ষেত্রেও কিন্তু অনেকটা সাহায্য করে থাকে। নেক্সট হলো, উচ্ছে এবং করলাতে প্রচুর পরিমাণে ফেনোলিক কম্পাউন্ডস এবং ফ্লেভোনয়েডস থাকছে, যা কিনা অ্যান্টিঅক্সিডেন্ট হিসেবে কাজ করছে। এই অ্যান্টিঅক্সিডেন্ট আমাদের বডিতে অক্সিডেটিভ স্ট্রেসকে দূর করতে সাহায্য করে এবং আমাদের শরীরের বিভিন্ন অর্গানগুলোকে হেলদি রাখতেও সাহায্য করে থাকে। তৃতীয়ত হচ্ছে গিয়ে, এতে প্রচুর পরিমাণে আয়রন এবং ফোলিক অ্যাসিড থাকছে, যা আমাদের শরীরে আয়রন ডেফিসিয়েন্সি, অ্যানিমিয়াকে প্রিভেন্ট করতে সাহায্য করে থাকে। আর কিডনি পেশেন্টদের মধ্যে অ্যানিমিক হওয়াটা কিন্তু খুব কমন একটা ব্যাপার, তাদের হিমোগ্লোবিন ড্রপ করতে থাকে এবং তারা কিন্তু অ্যানিমিক হয়ে থাকে। তো সেক্ষেত্রেও কিন্তু এই উচ্ছে বা করলা এই সবজিটা হেল্প করতে পারে। নেক্সট হচ্ছে গিয়ে, এতে প্রচুর পরিমাণে ভিটামিনস এবং মিনারেলস থাকছে। ভিটামিনসের মধ্যে ভিটামিনস এ, সি, ই এবং বি কমপ্লেক্স থাকছে, এবং মিনারেলসের মধ্যে ক্যালসিয়াম, ম্যাগনেসিয়াম, এ সমস্ত মিনারেলসগুলো কিন্তু প্রচুর পরিমাণে থাকছে। আশা করি আপনারা এখন বুঝতে পারলেন যে উচ্ছে বা করলা এই সমস্ত সবজিগুলো একটা কিডনি রোগীর জন্য কতটা গুরুত্বপূর্ণ। তাই তারা রোজ একটা করে উইকলি 2 থেকে 4 দিন, যেরকম আমি বলে দিলাম, এরকমভাবে কিন্তু এই সবজিগুলোকে তারা তাদের ডায়েটে ইনক্লুড করতে পারেন। আর যদি কিছু কোয়ারিজ থেকে থাকে, অবশ্যই তাহলে আমাদের ডায়েটের যে গ্রুপটা রয়েছে তাতে জানাবেন। হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্কটা ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে, সেখান থেকে আপনারা জয়েন হয়ে যেতে পারেন। এছাড়াও যদি কারো ডায়েট কনসালটেশনের দরকার হয়, অবশ্যই নিচের দেওয়া নাম্বারটাতে কিন্তু যোগাযোগ করে নিতে ভুলবেন না। নমস্কার, সুস্থ থাকুন, ভালো থাকুন।